বাঁশবাগানে এক রাত। সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সীতারহাট গ্রামের মানুষজন যেন হাওয়া হয়ে যায়। গ্রামের প্রান্তে একটা পুরনো বাঁশবাগান, যার ইতিহাস রহস্যে ঘেরা। কথিত আছে, বহু বছর আগে এক বাচ্চা মেয়ে এখানে হারিয়ে গিয়েছিল। তার কান্নার শব্দ এখনো মাঝে মধ্যে শোনা যায়, বিশেষ করে পূর্ণিমার রাতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। তবে শহর থেকে আসা তরুণ সাংবাদিক আরিব এসব কুসংস্কারে বিশ্বাস করে না। রহস্যভেদের আশায় সে ঠিক করল এক রাত কাটাবে বাঁশবাগানের ভিতরে। ব্যাগে একটা হ্যান্ডিক্যাম, ভয়েস রেকর্ডার আর কিছু শুকনো খাবার নিয়ে সন্ধ্যা 7টার দিকে সে প্রবেশ করল বাঁশবাগানে। প্রথম 1 ঘন্টা কিছুই ঘটল না। পাখির ডাক, ঝিঝি পোকার আওয়াজ, সবকিছুই স্বাভাবিক। হঠাৎ রাত 9টার দিকে বাতাস থেমে যায়। চারপাশে নেমে আসে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা যেন বাতাসও দম নিয়ে থেমে গেছে। আরিব একটু ঘাবড়ে গেলেও নিজেকে সাহস দিল। তিনি ক্যামেরা অন করে বলেন, আমি এখন বাঁশবাগানের একেবারে ভিতরে। চারপাশ অদ্ভুত নিস্তব্ধ। আমার গায়ে কেমন একটা ঠান্ডা শিরশির ভাব লাগছে। ঠিক তখনই বাঁশের পাতার ভেতর থেকে আসতে থাকে এক বাচ্চা মেয়ের হাসির শব্দ। কণ্ঠস্বরটা এত মৃদু, এত করুণ, যেন কারো বুক ফাটানো কষ্টের চিৎকার হাসির আড়ালে লুকানো। আরিব স্তব্ধ। গলা শুকিয়ে গেছে তার। রেকর্ডার নিজের ইচ্ছেমতো বন্ধ হয়ে গেছে। সে ক্যামেরা ঘুরিয়ে চারদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কেবল অন্ধকার আর বাঁশের পাতার ছায়া। হঠাৎ একজোড়া ছোট ছোট পা দেখা যায় সামনে, যেন কেউ উল্টোভাবে দাঁড়িয়ে আছে, পা মাটিতে আর মাথা নিচে। ধীরে ধীরে সেই অব্যয়টা এগিয়ে আসে। পায়ের শব্দ হয় না, কেবল বাতাস ভারী হয়ে ওঠে। আরিব পেছনে হাঁটতে শুরু করে, কিন্তু সে বুঝে যায় সে আর আগের পথ চিনতে পারছে না। বাঁশবাগান যেন নিজের আকার পাল্টে নিয়েছে। হঠাৎ করেই গাছগুলো নড়ে ওঠে, একসাথে যেন শত বাঁশ ফিসফিস করে ওঠে, তুই বেরোতে পারবি না। তীব্র আতঙ্কে আরিব দৌড়ে পালাতে চায়, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। সামনে দাঁড়িয়ে সেই ছায়া মূর্তি, বাচ্চা মেয়ের ভেজা কণ্ঠ। তুমিও কি আমার মতো হারিয়ে যাবে? আমার সঙ্গে খেলবে? এরপর সকালে গ্রামের মানুষ বাঁশবাগানের কাছে একটা ভাঙা ক্যামেরা আর একজোড়া জুতা খুঁজে পায়। আরিব আর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি।